পাথর প্রতিমা শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকার লাগোয়া ঠাকুরান ১ নম্বর জঙ্গলে বাঘের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হয়, তবে বাঘের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪ মাস ধরে বাঘের আতঙ্কে দিন কাটাচ্ছেন এই এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় সময় তারা লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন, এমনকি রাত হলেই মাঝে মধ্যে বাঘের গর্জনও শুনতে পাচ্ছেন। বিষয়টি গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েতে জানিয়েছিলেন। পরে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে বন দপ্তর সহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে একটি দরখাস্ত দেওয়া হয়েছিল। সেই দরখাস্ত পাওয়ার পর বন দপ্তরের আধিকারিকরা গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় বাঘের আনাগোনা জায়গায় ট্র্যাপ ক্যামেরা লাগানো হবে। সে মতো লোকালয় লাগোয়া জঙ্গলে ৬টি ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছিল, কিন্তু তারপরেও আতঙ্ক কাটেনি গ্রামবাসীদের। বিষয়টি আবারও বন দপ্তরকে জানানো হয়েছিল। শনিবার বন দপ্তরের কর্মীদের উপস্থিতিতে গ্রামবাসী ও পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে আবারও একটি বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল থেকে উপেন্দ্রনগর সুইলিশ ঘাট থেকে তমলুক পাড়া পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার জঙ্গলে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বন দপ্তরের কর্মীরা বাঘের খোঁজে চিরুনি তল্লাশি চালান। হ্যাঁ, আমরা দীর্ঘ ৪ মাস ধরে যে এলাকায় যে সন্ত্রাস, যে বাঘ আমাদের এসছে, গ্রামবাসী যে সন্ত্রাসের মধ্যে ছিল, দীর্ঘ ৪ মাস পরেই আমাদের এই আপনাদের ডিপার্টমেন্টের বড়োবাবু, আমাদের ঝন্টি ফরেস্ট যে বড়োবাবু, ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বাঘটা যাতে তাড়ানো যায়। এ বিষয়ে রামগঙ্গার রেঞ্জার শেখ কবির হোসেন বলেন, এদিন সকাল থেকে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বন দপ্তরের কর্মীরা কুইক অ্যাকশন টিম ও বাঘের তদন্তকারী দল মিলিতভাবে ঠাকুরান নদীর চরের জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়েছে। জঙ্গলের ভেতরে পুরনো বাঘের পায়ের ছাপ দেখা গেলেও নতুন কোনো বাঘের পায়ের ছাপ দেখা যায়নি। জঙ্গলে তল্লাশি চালানোর পর নিশ্চিত হওয়া গিয়েছে লোকালয় লাগোয়া এই জঙ্গলে কোনো বাঘ নেই। তিনি আরও বলেন, গ্রামবাসীদের একটি আবেদন রয়েছে ওই জঙ্গলটিকে লাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়ার জন্য। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। অনুমতি পেলেই শীঘ্রই ওই এলাকাটিকে জাল দিয়ে ঘিরে দেওয়া হবে। যে এখানে টাইগারের উপস্থিতি আছে কি নেই, আজকে তার কিন্তু চিরুনি তল্লাশি করে আমরা সেই প্রুফটা পেয়েছি যে এখানে এখন বাঘের কোনো উপস্থিতি নেই বা কোনো ফ্রেশ পাকমাক পাওয়া যায়নি। আমার টাইগার টিম এবং আমার ডিপার্টমেন্টের যারা বড়বাবু, ছোটবাবু এবং যারা স্টাফ আছে তাদের কাছ থেকে আমরা কনফার্মেশন পেয়েছি এবং গ্রামবাসী যারা গিয়েছিল, যারা আমাদের সঙ্গে সহযোগিতা করে গিয়েছিল, প্রাণের ঝুঁকি নিয়ে আমাদেরকে তাদের নিজস্ব দায়িত্বে যারা গিয়েছিল, তাদের কাছ থেকেও যে আমরা কনফার্মেশন পেয়েছি যে এখানে কোনো রকম বাঘের উপস্থিতি এই মুহূর্তে নেই। এবং আমি গ্রামবাসীদেরকে আশ্বস্ত করছি, আপনাদের পাশে আমরা সবসময় আছি, কোনো ভয়ের কোনো কারণ নেই। যদি কোনো রকম সেই রকম থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা কুইক অ্যাকশানের মধ্যে আমরা এখানে পৌঁছে যাব। যদি কোনো রকম সন্দেহ থাকে আমাদেরকে জানাবেন। এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয়বাবু আছেন, উনি তো প্রথম অক্টোবরের শেষ থেকেই আজ পর্যন্ত ৩.৫ মাস হয়ে গেল আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। গ্রামবাসীরাও সহযোগিতা করেছেন যথেষ্টভাবে। কিছু হয়তো কনফিউশন হয়েছে, সেগুলো আজকে আমরা আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। আমাদের টাইগার যে রেস্কিউ টিম এসছে রায়দিঘি থেকে, তারাও সরজমিনে একদম চিরুনি তল্লাশি করে যে যেখানে যেখানে বলেছে, কোথাও দুবারও আমরা ওই জায়গায় টার্ন ওভার করিয়েছি। আপনারা ঘুরে আবার গ্রামবাসীদের কাছে সামনে আশ্বস্ত করে দেন যে এই জায়গাটায় টাইগারের উপস্থিতি আছে কিংবা কোনো নতুন পাকমাক আছে কিনা। এখনো পর্যন্ত সেই রকম কোনো আমাদের কাছে পাকমাকের কোনো চিহ্নই পাওয়া যায়নি। এটা আমাদের গ্রামবাসীবৃন্দ যারা সহযোগিতা করেছেন তারাও জানিয়েছেন। আমাদের টাইগার টিম, রেস্কিউ টিম, তারাও কুইক অ্যাকশন টিম তারাও এসে জানিয়েছে। আমাদের স্টাফ বন্ধু যারা আছে, বড়বাবু বিশেষ করে, আমাদের ছোটবাবু, সকলেই যে আমাদেরকে যে আশ্বস্ত করেছে এখানে টাইগারের কোনো থাকার কোনো চিহ্নই নেই। বিবি বাংলা নিউজ টিম।